আয়াতুল কুরসি পড়ার সময় এই একটি ভুল কখনোই করবেন না। অনেকেই বলেন, আমি আয়াতুল কুরসি পড়ি, তারপরও যথাযথ উপকার পাচ্ছি না। আপনাকে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ নিজেই ইরশাদ করেছেন, আমি যা কিছু কোরআনের মধ্যে পাঠিয়েছি তা মুমিনদের জন্য শিফা এবং রহমত স্বরূপ। কিন্তু এর পাশাপাশি আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, এই কোরআনুল কারীমকে কিভাবে পড়লে আপনি এর থেকে উপকার পাবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে ভুলটি আমরা করে থাকি তা হলো আয়াতুল কুরসি পড়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রাহিম না পড়া, এমনকি তারও আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না পড়া। এই ভুলটি আমাদের দেশের 50 ভাগেরও বেশি মানুষ করে থাকেন। অনেকে আয়াতুল কুরসি মুখস্থ পারেন, কিন্তু আদবের সাথে পড়তে না পারার কারণে এর উপকারিতা পান না। যখন কেউ আয়াতুল কুরসি পাঠ করবেন তখন অবশ্যই আপনাকে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়েই শুরু করতে হবে। আপনি যদি লক্ষবার আয়াতুল কুরসি পাঠ করেন কিন্তু আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ না পড়েন, তাহলে আপনি কোনো উপকার পাবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে রাসূল, যখন আপনি কোরআন পাঠ করবেন তখন শয়তান মারদুদের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে পানাহা চেয়ে নিন। এখানে আল্লাহ তাআলার স্পষ্ট আদেশ, যখনই তোমরা কোরআন তেলাওয়াত করবে তার আগে অবশ্যই শয়তানের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশ্রয় প্রার্থনা করে নিবে, অর্থাৎ আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে নিবে। কোরআনুল কারীমের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই আদেশ দিয়েছেন, যখন তোমরা কোরআন পড়তে শুরু করবে তখন তোমরা অবশ্যই আউযু বিল্লাহ পড়ে নিবে। এটা কোরআনের আয়াত। কোরআনের ভিতরেই আল্লাহ বলে দিয়েছেন আউযু বিল্লাহ বাধ্যতামূলক, আপনাকে পড়তেই হবে। এবার আপনি নিজেই ভেবে দেখুন, আমাদের মধ্যে কতজন মানুষ এই পরিপূর্ণ আদবের সাথে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন। প্রিয় দর্শক, যারা সঠিকভাবে পড়েন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আর যারা ভুলক্রমে এতদিন এই আদব অনুসরণ করেননি তারা অবশ্যই আজ থেকেই শুদ্ধ হয়ে যাবেন। বলা হয়ে থাকে, যখন বিসমিল্লাহ নাজিল হয়েছিল তখন শয়তান নিজের মাথায় হাত দিয়ে বসেছিল আর তার উপর পাথর বর্ষণ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইজ্জত এবং সম্মানের কসম খেয়ে বলেছেন, যে কাজে আমার এই বরকতময় নামকে নেওয়া হবে সে কাজে আমি আল্লাহ বরকত দান করব। সুবহান আল্লাহ। যে রোগের জন্য পড়া হবে সে রোগের শেফা আমি আল্লাহ দান করব, আর যে বিসমিল্লাহ পড়বে তার ভাগ্যে জান্নাত নসিব হবে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, যখন তুমি ওযু করতে যাবে তখন অবশ্যই তুমি বিসমিল্লাহ পড়ে নেবে, তাহলে তোমার উপর নিযুক্ত থাকা ফেরেশতা যতক্ষণ পর্যন্ত তুমি সরে না যাবে ততক্ষণ পর্যন্ত সেই ফেরেশতা নেকি লিখতে থাকবে। এমনকি তুমি ওযু শেষ করে নিলেও কিয়ামতের দিন যখন এই উম্মতের আমলকে ওজন করা হবে তখন তাদের এক এক রাকাত অন্যজনের 1000 নেকির চেয়েও বেশি হবে। আর যেটি দেখে মানুষজন অবাক হয়ে বলবে, এর কারণ কি? তখন আল্লাহর নিযুক্ত ফেরেশতারা বলবে, এই ব্যক্তি নামাজের আগেও বিসমিল্লাহ পড়া ভোলেনি। আল্লাহু আকবার। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা হয় না সেখানে কোনো বরকত থাকে না। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রাহিম পড়বে তখন আল্লাহ তাআলা প্রত্যেক হরফের পরিবর্তে তার জন্য 40,000 নেকির সওয়াব লিখবেন এবং তার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির 40,000 গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির ফজিলত আমরা সবাই জানি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে বলেন, হে আবু মুনজির, তুমি কি জানো তোমার কাছে থাকা এই কিতাবের মধ্যে পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? তখন আবু মুনজির বললেন, আল্লাহ এবং তার রাসূলই শ্রেষ্ঠ জানেন। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার একই প্রশ্ন করলে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সেটা আয়াতুল কুরসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হালকা হাতে বাড়ি দিয়ে বললেন,
আল্লাহর কসম, তুমি একদম সঠিক বলেছ। হে আবু মঞ্জির, এই জ্ঞানের জন্য তোমাকে মোবারকবাদ জানাচ্ছি। তাহলে এই রেওয়ায়েত থেকে আমরা এই আয়াতের ফজিলত ও মর্যাদা সম্পর্কে জানতে পারলাম। আর এও জানতে পারলাম কেন আমরা এটা পড়েও উপকার পাচ্ছি না। সেটা হচ্ছে আমরা আউযুবিল্লাহ পড়ি না, যা আল্লাহর নির্দেশ। এই আউযুবিল্লাহ না পড়ার কারণেই আমরা উপকার পাচ্ছি না। পাশাপাশি বিসমিল্লাহির রহমানের রাহিম এটিও আল্লাহর একটি আজিমুশান নির্দেশ। সুতরাং এই নির্দেশ অমান্য করার কারণেও আমরা আয়াতুল কুরসি থেকে উপকার পাচ্ছি না। আল্লাহ আমাদের এই ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমিন।